এক গ্রামে এক পরিশ্রমী কিন্তু অত্যন্ত গরিব কৃষক বাস করত। নাম ছিল তার রহমত। রহমতের সম্বল ছিল মাত্র 2 বিঘা জমি আর একজোড়া বুড়ো বলদ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও রহমতের অভাব মিটত না। তার জমির পাশেই ছিল এক বিশাল বড় অশ্বত্থ গাছ। গ্রামের লোকে বলতো ওই গাছে এক ব্রহ্মদৈত্য বাস করে, তাই সন্ধ্যের পর কেউ ওই গাছের ছায়া মাড়াত না। একবার প্রচণ্ড খরায় রহমতের জমি ফেটে চৌচির হয়ে গেল। জলের অভাবে সব ফসল নষ্ট হওয়ার উপক্রম। এক রাতে রহমত সেই অশ্বত্থ গাছের নিচে বসে কপাল চাপড়াচ্ছিল আর বলছিল, হায় খোদা, এবার বুঝি না খেয়ে মরতে হবে। আমার যদি একটু জাদুকরি ক্ষমতা থাকতো তবে এক নিমেষেই সব জমিতে জল ভরে দিতাম। হঠাৎ সেই গাছ থেকে বিকট শব্দ হলো এবং ধোঁয়াটে অবয়ব নিয়ে এক বিশাল বড় ব্রহ্মদৈত্য হাজির হলো রহমতের সামনে। লম্বা দাড়ি, পরনে ধুতি আর মাথায় টিকি। রহমত ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হওয়ার জোগাড়। ভূতটি গম্ভীর গলায় বলল, ভয় পাস না রে মানুষ, তোর পরিশ্রম দেখে আমি খুশি হয়েছি। তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। রহমত সাহস সঞ্চার করে জিজ্ঞেস করলো, কি শর্ত হুজুর? ভূতটি হাসল, যার শব্দে বনের পাখিরা উড়ে চলে গেল। সে বলল, আমি তোর সব কাজ করে দেব। জমিতে চাষ করা, জল দেওয়া, ফসল কাটা, সব কাজই আমি করে দেব। কিন্তু মনে রাখিস, আমাকে এক মুহূর্ত বসিয়ে রাখা যাবে না। কাজ ফুরিয়ে গেলেই আমি তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। উপায়ান্তর না দেখে রহমত রাজি হয়ে গেল। পরদিন থেকে ভুতুড়ে কাণ্ড শুরু হয়ে গেল। রহমত ভূতকে আদেশ দিল জমি চাষ করতে। চোখের পলকে 10 বিঘা জমি চাষ হয়ে গেল। রহমত বলল, জল দাও। নিমেষেই খাল কেটে জল চলে এলো। এরপর বীজপোনা থেকে ফসল তোলা। ভূতটি এত দ্রুত কাজ করছিল যে রহমত নতুন নতুন কাজ খুঁজে পাচ্ছিল না। কয়েক দিনের মধ্যেই রহমতের গোলা ভরা ধান আর সবজিতে ভরে গেল। কিন্তু ভূতটি সামনে দাঁড়িয়ে দাঁত কিড়বিড় করে বলতে লাগলো, কাজ দাও, নইলে তোমাকে চিবিয়ে খাবো। রহমত ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল ভূতের খাটুনি সইলেও তার খিদে সামলানো অসম্ভব। হঠাৎ রহমতের মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে ভূতকে বলল, ঠিক আছে, আমার একটা শেষ কাজ বাকি আছে। ওই যে একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছ, ওখান থেকে সবচেয়ে লম্বা বাঁশটি কেটে আনো। ভূতটি নিমেষেই বাঁশটি কেটে আনলো। রহমত বলল, এবার এই বাঁশটা আমার উঠোনে পুঁতে দাও। ভূতটি তাই করল। এবার রহমত মুচকি হেসে বলল, এখন তোমার কাজ হলো এই বাঁশটির আগা পর্যন্ত উঠবে আর নিচে নামবে। যতক্ষণ না আমি নতুন কাজ দিচ্ছি ততক্ষণ তুমি বিরতিহীনভাবে কেবল ওঠানামা করবে। ভূতটি মহা বিপদে পড়ল। সে কেবল ওঠানামা শুরু করলো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু তার কাজ আর শেষ হয় না। রহমত নিশ্চিন্তে তার চাষবাস আর সংসার দেখতে লাগলো। ভূতটি সারাদিন ওঠানামা করে ক্লান্ত হয়ে গেল। শেষ পর্যন্ত সে রহমতের কাছে মাপ চেয়ে বলল, বাবু, আমায় ছেড়ে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি কাজ চাই না, আর তোমায় খেতেও চাই না। রহমত ভূতটিকে মুক্তি দিল। ভূতটিও নিজের গাছে ফিরে গেল এবং এরপর থেকে সে আর কাউকে বিরক্ত করেনি। রহমত তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে
গ্রামের সবচেয়ে সুখী কৃষক হয়ে উঠল।